अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यक्षं सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं सृष्टिहृदिविहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीं नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलासिनीं। वागीषद्याः शूरगणाः सर्वार्थानामुपक्रमे जङ्नत्वा कृतकृत्वा सुस्थं नमामि गजाननं। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। ভক্তগণ, আস্বাদন করছিলাম শ্রীমদ্ ভাগবতম, ভাগবত নবনীত। শ্রীমদ্ ভাগবতের অষ্টম স্কন্ধ আস্বাদন হচ্ছিল, যেখানে রাজা বলির যজ্ঞশালায় বামন ভগবানের আগমন হবে, শুভ আগমন হবে। মন দিয়ে, প্রাণ দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন। ভাগবত শ্রবণ মঙ্গলম। জয় জয় বামন ভগবানের জয়। বলি দ্বারা অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান হচ্ছে, তা শ্রবণ করে বামন ভগবান নর্মদার উত্তর তটে ভৃগুকচ্ছ নামক স্থানে বলির নিকট গমন করলেন। সেখানে উপস্থিত সকলে বামনজিকে দর্শন করে মুগ্ধ হলেন। সূর্যের মতো তেজ, হস্তে দণ্ড, ছত্র, সজল কমণ্ডলু সহ বামনজি যজ্ঞ মণ্ডপে প্রবেশ করলেন। তার সেই ব্রহ্মতেজের সম্মুখে যাজ্ঞিক, যজমান বলি ও অন্যান্য সকলের তেজ ক্ষীণপ্রভ হয়ে গেল। বলিরাজ বামনদেবকে অতীব হৃষ্টচিত্তে উত্তম আসন দিয়ে রানী বিন্ধ্যাবলী সহ বামনদেবকে স্বাগত সম্ভাষণ ও বন্দনা করে তাঁর চরণদ্বয় প্রক্ষালন করে পূজা অর্চনা করলেন এবং পাদোদক মস্তকে ধারণ করলেন। বামন ব্রহ্মচারীকে দর্শনের জন্য বিন্ধ্যাবলীর সখীগণ উপস্থিত হয়ে আনন্দের সঙ্গে বলতে লাগলেন, এমন বালক যে মায়ের কোলে জন্মগ্রহণ করেছে, সেই মায়ের কতই না আনন্দ হয়েছে। বলি মহারাজ যখন ব্রহ্মচারীর চরণ সেবা করছেন, তখন ব্রাহ্মণরা বেদমন্ত্র পাঠ শুরু করলেন। যার চরণ সেবা করা হয় তার পুণ্য নাশ হয়, যে ব্যক্তি চরণ সেবা করেন তার পুণ্য বৃদ্ধি হয়। বামনজির চরণ অতি কোমল, চরণে স্বস্তিক কোমলের চিহ্ন, চরণের নখ রত্নের মতো জ্যোতিপূর্ণ। রাজা বলি বললেন, আজ আমি পবিত্র ধন্য, আমার জীবন এবং এই যজ্ঞ সকল ধন্য। আপনার দর্শনের পরে আমার হৃদয়ে এমন প্রেম জাগ্রত হয়েছে যে আমার রাজ্য আপনাকে অর্পণ করার ইচ্ছা হচ্ছে। যেখানে প্রেম অধিক সেখানে নেবার ইচ্ছা হয় না, দেবার ইচ্ছা হয়। বামন ভগবানকে দর্শন করে বলির হৃদয়ে এত প্রেম জাগ্রত হলো, তিনি তার রাজ্য পর্যন্ত তাকে অর্পণ করতে প্রস্তুত হলেন। ভগবান বামনজি হয়তো তার তখন মনে মনে ভাবছেন, তোমার সব কিছু নিতেই তো এসেছি, তবে প্রধান উদ্দেশ্য হলো তোমাকে অসীম কৃপা করা। রাজা বলি পুনঃ অনুরোধ করে বলেন, হে পূজ্যতম, ধেনু কাঞ্চন ভোগ উপকরণ যুক্ত গৃহ, অন্নকন্যা গ্রাম অশ্ব গজ বা রথ, যা কিছু বাঞ্ছা করেন তাই আমি দান করতে প্রস্তুত আছি। গাং কাঞ্চনং গুণবদ ধাম মৃষ্টং তথান্নপেয় মুতৌ বা বিপ্রকন্যাম গ্রামান সমৃদ্ধ্যাং স্তরগান গজান বা রথাংস্তথার্হত্তমা সম্প্রতিচ্ছ। ভাগবত অষ্টম স্কন্ধের 18তম অধ্যায়ের 32তম শ্লোক। কারো নিকট হতে কিছু যাচনা করতে হলে প্রথমে তার একটু প্রশংসা করতে হয়। প্রশংসা মিশ্রির চেয়েও অধিক মিষ্টি বোধ হয় অনেকের। তাদের হৃদয়
প্রশংসায় যেন বিগলিত হয়ে পড়ে। যার কাছে যাচনা করা হচ্ছে শুধু তাকেই নয়, তার মাতা পিতাকেও প্রশংসা করতে হয়। অধিক কি, আজকাল ধনী ব্যক্তির গৃহে তার স্ত্রীর আধিপত্য থাকে, তাই তার স্ত্রীর প্রশংসা করলে সম্পদ অধিক প্রাপ্তির আশা। এই কুশলতা ও শিক্ষা যেন বামনজি জগৎকে দেখিয়ে গেছেন। শ্রী সুখদেবজি মহারাজ বললেন, বিরোচন পুত্র বলির প্রিয় বাক্য শ্রবণ করে বামন ভগবান প্রীত হলেন। তিনি বলির এবং পূর্বপুরুষদের প্রশংসা করে বলতে লাগলেন, আপনার বাক্য সত্য। আপনার পিতামহ প্রহ্লাদ ছিলেন পরম ধার্মিক, মহান ভক্ত। এই কুলে কোনো কৃপণ ব্যক্তি জন্মগ্রহণ করেননি। কোনো যাচককে দিব বলে প্রতিশ্রুতি হয়ে পরে দিব না বলে যাচককে প্রত্যাখ্যান করেনি, দান কার্য হতে বিরত হননি। এই বংশ সামান্য নয়। প্রহ্লাদজির বাক্য সত্য করার জন্য ভগবান স্তম্ভ হতে প্রকাশিত হয়েছিল। প্রহ্লাদজির পুত্র আপনার পিতা দ্বিজবৎসল বিরোচন প্রার্থিত হয়ে দেবতাদের স্বীয় আয়ু দান করেছিলেন। দেবতাগণই ব্রাহ্মণের বেশ ধারণ করে তার নিকট যাচনা করেছিল। এই কথা জেনেও তিনি সেই দান হতে বিরত হননি। আপনিও দাতাদের মধ্যে শ্রেষ্ঠ। আপনার বংশের হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু মহান বীর ছিলেন। আমার মনে হয় আপনার প্রপিতামহ হিরণ্যকশিপুর শক্তি, পিতামহ প্রহ্লাদজির ভক্তি এবং পিতা বিরোচনজির উদারতা, এই সব গুণই আপনার মধ্যে সম্পূর্ণ বিদ্যমান রয়েছে। তাই আমি যা যাচনা করব তাই প্রাপ্ত হব, আমার এই বিশ্বাস রয়েছে। রাজা বলি আশ্চর্য হলেন। 7-8 বছরের বালক কি অদ্ভুত কথা বলছে। আমার পূর্বপুরুষ পিতা পিতামহ প্রপিতামহের কথা পর্যন্ত বলে দিচ্ছে। বলি জিজ্ঞাসা করলেন, আমার পিতামহ প্রপিতামহকে আপনি দেখেছেন কি? বামন ভগবান বলেন, আমি তো বালক, আমি দেখিনি। ব্রাহ্মণদের মুখে তাদের কীর্তির কথা শুনেছি। রাজা বলি করজোড় করে বললেন, মহারাজ যাচনা করুন। আপনি যা চাইবেন আমি প্রতিজ্ঞা করে বলছি তাই আপনাকে দেব। বামন ভগবান বলিকে বললেন, আপনি গৃহস্থ ব্রাহ্মণ, পূর্বপুরুষগণের কীর্তিপূর্ণ আচরণই অনুসরণ করেছেন। আপনি দাতাদিগের শ্রেষ্ঠ। তাই হে রাজা, আমি আপনার নিকট আমার পদ দ্বারা পরিমিত ত্রিপাদ ভূমি মাত্র যাচনা করছি, অন্য কিচ্ছু কামনা করি না। রাজা বলি আশ্চর্যান্বিত হলেন। তিনি ভাবলেন, এই ব্রহ্মচারীর নিজ স্বার্থ সম্বন্ধে জ্ঞান নেই। আমি ত্রিভুবনের একমাত্র মালিক। এত প্রশংসা করে অবশেষে 3 পাদ পরিমিত ভূমি যাচনা করলেন। বলি বললেন, যে ব্যক্তি আমার নিকট দান গ্রহণ করেন তাকে বাকি জীবনে আর অন্যত্র দান গ্রহণ করার প্রয়োজন হয় না। বামন ভগবান স্মিত হাস্য করে বললেন, অজিতেন্দ্রিয় ব্যক্তি ত্রিভুবনের যাবতীয় ভোগ্যবস্তু প্রাপ্ত করলেও সন্তুষ্ট হয় না, আর আকাঙ্ক্ষা করেন। তৃষ্ণার অন্ত নেই, কিন্তু যিনি যদৃচ্ছা লাভে সন্তুষ্ট হন, তিনি সুখে কালযাপন করেন, তা মুক্তির সহায়ক হয়। আপনি শ্রেষ্ঠ দাতা হলেও আপনার নিকট ত্রিপাদ ভূমি মাত্র যাচনা করছি, এতেই আমি কৃতার্থ হব। শ্রী সুখদেবজি বললেন, তখন বলি স্মিত হাস্য করে বামন ভগবানের বাঞ্ছিত ভূমি প্রদান করার জন্য প্রস্তুত হলেন। রাজা বলি বামন ভগবানকে দান করার জন্য প্রস্তুত হয়ে জলপাত্র গ্রহণ করলেন। দানের জন্য এবার সংকল্প বাক্য পাঠ করবেন। গুরু শুক্রাচার্য যজ্ঞশালায় অবস্থান করছিলেন। তিনি অসাধারণ জ্ঞানী এবং তপস্বী। শুক্রাচার্য বুঝতে পারলেন এই বালক কোনো সাধারণ বা ব্রাহ্মণ কুমার নয়, বিষ্ণুরূপে বলির সর্বস্ব হরণ করবেন। এষ বৈরোচনে সাক্ষাৎ ভগবান্নিশুরব্বয় কশ্যপ্যাৎ অদিতের জাত দেবনাং কার্য সাধক। রাজা বলি যখন বামন ভগবানকে ভূমিদান করতে উদ্যত হলেন, তখন শুক্রাচার্য তাকে সাবধান করে বললেন, হে বিরোচন পুত্র, ইনি সাক্ষাৎ ভগবান বিষ্ণু।
দেবতাদের স্বার্থসিদ্ধির জন্য কশ্যপ হতে অদিতির গর্ভে জন্মগ্রহণ করেছেন, তুমি ভবিষ্যতের কথা বিবেচনা না করে প্রতিশ্রুতিবদ্ধ হলে আমি তা ভালো মনে করছি না। এই বামন রূপে শ্রীহরি তোমার রাজ্য, ভূমি, ঐশ্বর্য, শ্রী, তেজ, যশ, বিদ্যা সমস্ত হরণ করে তা ইন্দ্রকে প্রদান করে দেবে। তিনি দুপাদ দ্বারা তোমার সব রাজ্য দখল করবেন। তৃতীয় পাদ রাখার জায়গা থাকবে না, তোমাকে তখন পাতালে গমন করতে হবে। দান প্রদান ও গ্রহণ সম্বন্ধে কিছু আবশ্যকীয় তথ্য আমাদের স্মরণ রাখা উচিত। গৃহস্থদের দান করা একান্ত কর্তব্য, তবে সাধু সন্ন্যাসী অধিক অর্থ সংগ্রহ যেন না করেন। দান প্রদানের অধিকার গৃহস্থগণের, সাধু সন্তগণ দান প্রদানের ইচ্ছা যেন না করেন। গৃহস্থের আঙ্গিনায় কোনো ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী এলে তার যথাযোগ্য সম্মান করা গৃহস্থের কর্তব্য, কিন্তু অতিরিক্ত মাত্রায় দান করা ঠিক নয়। দানে মনের শুদ্ধি হয় না, দান বিবেকের সঙ্গে তৎজ্ঞানে করা উচিত। স্নানে শরীর শুদ্ধি হয়, দানে ধন শুদ্ধি হয়, ভগবত ধ্যানে মন শুদ্ধি হয়। কোনো ধনী লোক কখনো অনেক দান করেন, ভালো কথা, কিন্তু স্মরণ রাখা উচিত দানে মন শুদ্ধি হয় না। গৃহস্থের দান করা কর্তব্য, কিন্তু এমন অতিরিক্ত দান করা উচিত নয় যাতে দানের ফলে নিজ গৃহের সন্তান সন্ততিকে আর্থিক দুঃখ কষ্ট ভোগ করতে হয়। দান দ্বারা ধনের শুদ্ধি করার প্রক্রিয়া আছে। যদি 100 টাকা গৃহে আয় হয়, তাহলে তা থেকে 20 টাকা দানের জন্য, অর্থশুদ্ধির জন্য পৃথক করে রাখা কর্তব্য। যার ধন শুদ্ধ নয় তার ব্যবহার শুদ্ধ হয় না। ব্যবহারের ধর্মই প্রধান। তাই ধন উপার্জন করে সেই ধনের পঞ্চমাংশ ধর্মীয় কার্যে ব্যয় করুন। ভাগবতের নির্দেশ, সৎ উপার্জিত ধনের পঞ্চমাংশ ভগবৎ সেবা, ধর্মকর্ম পালন এবং পরোপকারের জন্য পৃথক করে রাখুন। সাধারণ মানুষ অনেক সময় বুঝতে পারে না যে কত ধন অশুদ্ধ উপায়ে অর্জিত হলো। তারপর ওই ব্যক্তিদের চরম দুঃখ কষ্ট প্রদান করে ওই ধন আবার ক্ষয় হয়ে যায়। মনু মহারাজ এই নিয়মকে সামান্য পরিবর্তন করেছেন। তিনি বলেছেন পঞ্চমাংশ নয়, দশমাংশ পৃথক করে রাখতে। তিনি জানতেন কলিযুগে দুর্মূল্য অধিক হবে, তাই তিনি এরূপ পরিবর্তনের প্রয়োজন বোধ করেছিলেন। ভাগবতে কামায় শব্দের উল্লেখ রয়েছে, অর্থাৎ গৃহস্থ লৌকিক সুখ ভোগে সামান্য ধন উপযোগ করতে পারেন, তা পাপ নয়। তবে বিবেকের সঙ্গে ধন উপযোগ হওয়া চাই। ফ্যাশন ও ব্যসনে অনেক লোক অর্থ ব্যয় করে থাকে, তা উচিত নয়। অর্থ শ্রী লক্ষ্মী মাতার স্বরূপ, তার অনাদর করা হলে তিনি অভিশাপ প্রদান করেন। গৃহস্থকে উপার্জিত ধনের এক অংশ সঞ্চয় করা কর্তব্য। তা করলে বৃদ্ধাবস্থায় পুত্রের নিকট অর্থ যাচনা করার প্রয়োজন হয় না। কলিযুগে অনেক পুত্রই পিতামাতার সেবা করে না, যা অর্থপ্রাপ্তির হয় তা স্ত্রীকে প্রদান করে। ভবিষ্যতের কথা স্মরণ করে অন্তত সামান্য অর্থ সঞ্চয় করা কর্তব্য। হ্যাঁ, সঞ্চয় করুন, তবে অতি সঞ্চয় করা উচিত নয়। অতি সংগ্রহে বিগ্রহ অর্থাৎ নানা রকমের বিঘ্ন উৎপন্ন হয়। অর্থ উপার্জন করার চেয়েও উপার্জিত ধনসৎ উপযোগ করাও কঠিন কাজ। শুক্রাচার্যকে বলি বললেন, আমি তো বাণী দ্বারা দান করে ফেলেছি, অসত্যের মতো পাপ নেই, তাই প্রতিশ্রুতি পালন করাই কর্তব্য। শুক্রাচার্য বললেন, প্রাণ সংকটে গো ব্রাহ্মণের প্রাণবধ হবার সম্ভাবনা হলে মিথ্যাবাক্য দোষ বলে গণ্য হয় না। এখানে লক্ষণীয় যে শ্রী সুখদেবজি মহারাজ তা বলেননি, একথা বলেছিলেন অসুরদের গুরু শুক্রাচার্যজি। স্ত্রীষু নর্মবিবাহে চ বৃত্তর্থে প্রাণসংকটে গো ব্রাহ্মণার্থে হিংসায়াং নার্ণীতং সজ্জুগুপ্সিতম। ভাগবত অষ্টম স্কন্ধের 19তম অধ্যায়ের 43তম শ্লোক। গুরু শুক্রাচার্য বলিকে বললেন, ত্রিপাদ ভূমি বিষ্ণুকে দান করলে তুমি কষ্ট পাবে। বিষ্ণু তার বিরাট স্বরূপ ধারণ করে তোমার সর্বস্ব হরণ করবে। শুক্রাচার্যজি বামনজিকে ভূমি দান করতে
বলিকে বারবার নিষেধ করা সত্ত্বেও অসুররাজ বলি ভূমিদান করতে উদ্যত হলেন। বলি শুক্রাচার্যজিকে বললেন, গুরুদেব, আপনি আমাকে খুব সুন্দর উপদেশ দিয়েছেন, কিন্তু আমি প্রহ্লাদ বংশের বৈষ্ণব পুত্র, প্রতিশ্রুতিবদ্ধ। বিত্ত লোভে ধূর্তের মতো ব্রাহ্মণকে কি করে প্রত্যাখ্যান করি? সত্যই পরম ধর্ম। বৈষ্ণব হওয়া সহজ বিষয় নয়। বৈষ্ণব গলায় তুলসীর মালা ধারণ করেন। এর অর্থ এবং তাৎপর্য কী? এর অর্থ হল, এই তুলসী ধারণ করে শরীর এখন শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে দিলাম। এই শরীর এখন ভগবানের। শরীর দ্বারা এখন আর বিষয় ভোগ করা চলবে না। এই শরীর ভগবানকে ভক্তি করার জন্য, পরোপকার করার জন্য। এটাই নিয়ম। যে বস্তুতে তুলসীপত্র রাখা হয়, সেই নিবেদিত বস্তু শ্রীকৃষ্ণের, তাকে অর্পণ করা হয়ে গেল। সেই শ্রীকৃষ্ণ অর্পিত বস্তুর উপর আমার বস্তু, এই চিন্তা করা উচিত নয়। মানুষ শরীর ভগবৎ প্রাপ্তির জন্য, ভোগের জন্য নয়। তাই ভক্ত প্রার্থনা করে, দৃঢ় ভাবনাও রাখেন যে, হে ভগবান, আমি আপনার শরণে এসেছি। আমার শরীর, ইন্দ্রিয়, প্রাণ যা কিছু এতদিন আমি এবং আমার বলে অভিমান করেছি, সেসব কিছুই আপনার শ্রীচরণে অর্পণ করে দিলাম। এখন আমি শুধুমাত্র আপনার। রাজা বলি মনে করলেন, ভগবান বিষ্ণু যদি আমার সর্বস্ব গ্রহণ করেন, তাতে আমি রাজ্য, ভূমি, ঐশ্বর্য, শ্রী, তেজ, যশ হারিয়ে সর্বহারা হয়ে যাই, তবুও শান্তি পাব। আসলেও তাই হলো। যিনি সম্পত্তিকে সদ উপযোগ করেছেন, বিপত্তির মধ্যেও যিনি শান্তি লাভ করেন, কিন্তু যিনি সম্পত্তিকে দুরুপযোগ করেন, তার নিকট অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও শান্তি লাভ করতে পারেন না। কারোর মনেই প্রশ্ন উঠতে পারে, দাতা বড় না দান গ্রহীতা বড়? উত্তর, দাতাই বড়। দান গ্রহীতার হাত নিচে রাখতে হয়, দাতার হাত উপরে থাকে। বিবাহের সময় বর যদি মনে করেন, আমি বর রাজা, আমি এখন সর্বশ্রেষ্ঠ, আমার জন্য এখন শোভাযাত্রা বের হবে, আমার পূজা হবে, সব লোক আমাকে সম্মান করবে ইত্যাদি, তাহলে তা ভুল। ওহে দেখো, বর রাজার বুদ্ধি নেই। আসলে সে তখন ভিখারি, দান গ্রহীতা। কন্যা দানকারী কন্যার পিতা তখন সবচেয়ে বড়, তার নিকট কন্যার দান গ্রহীতা বর অনেক ছোট। দান গ্রহীতার হাত নিচে রাখতে হয়। বলা হয়, বরাঞ্জলি উপরিস্থ কন্যাঞ্জলি। কন্যাদান মহান পুণ্য। যিনি কন্যাদান করেন, তিনি বড়, দান গ্রহীতা বড় ছোট। রাজা বলি গুরুদেব শুক্রাচার্যকে প্রার্থনা করা সত্ত্বেও শুক্রাচার্য দানের সংকল্প করানোর জন্য রাজি হলেন না। তার যুক্তি ছিল, যাতে যজমান বলি দরিদ্র না হয়, কষ্ট পেতে না হয়, তা লক্ষ্য করা পুরোহিতের কর্তব্য। শুক্রাচার্যজি সংকল্প মন্ত্র পাঠ করাতে রাজি হলেন না। তখন বামন ভগবান স্বয়ং বলিরাজকে দানের সংকল্প করানোর জন্য উদ্যত হলেন। সংকল্প করালেন তিনি তিথি নক্ষত্র উচ্চারণ করে, এবং গ্রহ গুণা, অর্থাৎ নারায়ণ এই স্বরূপে দান গ্রহীতা মহাবিষ্ণু স্বরূপিণী ব্রাহ্মণায়। সংকল্প কাজ সমাপ্ত হল। বামনজি বলিরাজাকে বললেন, দানের সংকল্প পরিপূর্ণ হল, তাই আপনি কমণ্ডলু থেকে সামান্য জল আমার হাতে প্রদান করুন। বলি মহারাজ তা করার চেষ্টা করলেন, কিন্তু দেখলেন জলের কমণ্ডলু থেকে জল বের হচ্ছে না। এর কারণ ছিল শুক্রাচার্য সূক্ষ্ম রূপে এর ভেতরে প্রবেশ করে জল যাতে বের হতে না পারে, তার জন্য জল নিকাশের পথ বন্ধ করে রেখেছিল। বামনজি সব বুঝতে পারলেন। তিনি একটি দুর্বার শলাকা দ্বারা সেই ছিদ্র পথে সজোরে আঘাত করলেন। তাতে সূক্ষ্মরূপে অবস্থানরত শুক্রাচার্যের একটি চোখ বিদীর্ণ হয়ে গেল। এখানে লক্ষণীয় যে বামনজি শুক্রাচার্যের একটি চক্ষু বিদীর্ণ করলেন, দুটি নয়, সমদৃষ্টি রাখার জন্য তাকে সতর্ক করে দিলেন। সমদৃষ্টি মানে সবার মধ্যে এক ভগবান রয়েছেন তা অনুভব করা। আমি যার জপ ধ্যান পূজা অর্চনা করছি,
তিনি শুধু এক স্থানে নন, সর্বব্যাপী, সকলের ভিতরে বাহিরে অবস্থান করছেন। এইরূপ দৃঢ় ভাবনাই সমদৃষ্টি। সাধকের দৃষ্টিতে বিষমতা না রেখে সমতা রাখতে হবে। সুখদেবজি বললেন, গুরু শুক্রাচার্য তখন শিষ্যকে অভিশাপ প্রদান করে বললেন, তুই নিজেকে অতীব বিজ্ঞ মনে করছিস? নম্রতা পরিত্যাগ করে আমাকে উপেক্ষা করলি, আমার নির্দেশ লঙ্ঘন করলি, তাই ত্রিলোকের রাজ্য হতে তোকে ভ্রষ্ট হতে হবে। মহামতি বলি গুরু কর্তৃক অভিশপ্ত হয়েও সত্য থেকে চ্যুত হলেন না, বিচলিতও হলেন না, প্রার্থিত ত্রিপাদ ভূমি দান করলেন। স্ত্রী বিদ্যা বলি এবং বলি উভয়ে সুবর্ণের কলসের জল দ্বারা আনন্দের সঙ্গে বামন দেবের শ্রীচরণ প্রক্ষালন করে সেই জল মস্তকে ধারণ করলেন। দেবতা, গন্ধর্ব, সিদ্ধ, চারণ সকলে বলির প্রশংসায় মুখর হয়ে তার মস্তকে পুষ্প বর্ষণ করলেন। এমন সুদুষ্কর কার্য কে করতে সক্ষম? সত্য রক্ষার জন্য বলি শত্রুকেও ত্রিভুবন দান করলেন। এবার শ্রীহরির সেই বামন মূর্তি বর্ধিত হতে লাগলো। সেই বিরাট দেহ অর্থাৎ বিশ্বরূপ ভূমি আকাশ সর্বদিকে বিস্তৃত হলো। বলি শ্রীহরির সেই বিশ্বরূপ দর্শন করলেন। তদ বামনং রূপম বর্ধতাদ্ভূতম হরের নন্তস্য গুণত্রয়াত্মকম ভুক্ষং দিশো দৌবীর বরা পয়োধ্যয়োস্তিং ঋণুদ্দেবা ঋষয় যদাশত। ভাগবত অষ্টম স্কন্ধের 20তম অধ্যায়ের 21তম শ্লোক। শ্রীহরির এক পদ দ্বারা এই সমগ্র পৃথিবী অধিকার করলেন, দ্বিতীয় পদ দ্বারা স্বর্গলোক অধিকার করলেন। ব্রহ্মাজি বামন ভগবানের চরণ পূজা করলেন। এই দুপদ দ্বারা ভগবান বলির সমগ্র রাজ্য দখল করলেন। তৃতীয় পদ স্থাপনের আর অনুমাত্র স্থান রইল না। তখন বামনজি রাজা বলিকে জিজ্ঞাসা করলেন, রাজন, আমার এক পদ ভূমির গ্রহণ কার্য এখনো বাকি। তখন বলি ক্ষণকাল মৌন অবলম্বন করলেন, যেন একটি বিচলিত হলেন। তখন অসুররা অতীব ক্ষুব্ধ হয়ে বিভিন্ন অস্ত্র ধারণ করে বামন দেবকে বধ করার জন্য ধাবিত হল। বিষ্ণু পার্ষদগণ সকল আসরি সেনাদের বধ করতে লাগলো। তখন বলি নিজের ক্ষুদ্র অনুচরদের হত্যা করা হচ্ছে দেখেও তাদের যুদ্ধ করতে নিষেধ করতে বললেন। তোমরা এখন যুদ্ধ করো না, নিবৃত্ত হও। সময় বা কাল এখন আমাদের অনুকূল নয়। কালরূপী ভগবান পূর্বে আমাদের অনুকূলে ছিলেন, এখন প্রতিকূল হয়েছেন। বল, বুদ্ধি বা অন্য কোনো উপায়ে কালকে অতিক্রম করা যায় না। দৈব প্রসন্ন হলে আমরা পুনর্জয়ী হব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। বিষ্ণু পার্ষদদের আক্রমণে অসুররা রসাতলে প্রবেশ করল। পক্ষীরাজ গরুর প্রভুর ইঙ্গিতে বরুণ পাশ দ্বারা বলিকে বন্ধন করলেন। গরুর বুঝতে পারলেন সর্বপ্রকার অহংকার ত্যাগ করানোর জন্য প্রভুর এই লীলা। বলি বরুণ পাশে আবদ্ধ হৃতরাজ্য তথাপি স্থির বুদ্ধি সম্পন্ন এবং শান্ত। এমন অবস্থায় বলির স্ত্রী বিন্ধ্যাবলী পুনঃ পুনঃ শ্রীহরি স্তুতি করতে লাগলেন। ক্রীড়ার্থমাত্মন ইদং ত্রিজগৎকৃতং তে সাম্যং তু তত্র কুধীয় পর ঈশ কুর্যু কর্তৃপ্রভস্তব কিমশ্বতো আবরহন্তি তক্তন্দ্রিয়স্তদ্দবরোপিত কর্তৃপাদা। ভাগবত অষ্টম স্কন্ধ 22তম অধ্যায়ের 20তম শ্লোক। অর্থাৎ ঈশ্বর এই সংসার সৃষ্টি করেছেন ক্রীড়া করার জন্য, কিন্তু মন্দবুদ্ধিযুক্ত ব্যক্তিরা নিজেদের এই সংসারের মালিক মনে করে থাকেন। আপনি ঈশ্বরই জগতের সৃষ্টি, স্থিতি ও প্রলয়কর্তা। কোনো মানব বা অন্য কেউ সংসারের মালিক হতে পারে না। মানব এমন এক নিয়ম করে নিয়েছেন যে অনেক দিন এক গৃহে বাস করলে সেই ব্যক্তি সেই গৃহের মালিক হয়ে যায়, কিন্তু এই নিয়ম স্থায়ীভাবে প্রযোজ্য নয়। ভগবানের নির্দেশ হওয়া মাত্র মৃত্যু অনিবার্য হয়, তখন এই গৃহ পরিত্যাগ করতেই হবে।
বস্তুত জীব শরীরও মালিক নয়, সম্পদের মালিক হয় কি করে? হ্যাঁ, মানব সেবক হতে পারেন, কিন্তু মালিক তো ভগবান। রানী বিন্ধ্যাবলী বদ্ধাঞ্জলি ও প্রণতা হয়ে অবনত মুখে বামন ভগবানকে বলতে লাগলেন, হে ঈশ, আমার স্বামীর ভুল হয়ে গেছে। আমরা স্বতন্ত্র কর্তা বলে যে মিথ্যা অহংকার করি তা ভুল। আপনি আমার স্বামীর সেই অহংকার চূর্ণ করে দিয়েছেন। আমি দান করতে চাই, এরূপ ভাবনা করা নির্লজ্জতার বিষয়। স্বামী ভুলে বলেছেন, আমি ভগবানকে দান করছি। জীব কি দান করতে পারে? বস্তুত তার নিজের বলে কিছু আছে কি? আপনি তাকে দিয়েছিলেন, আপনার বস্তুই আপনার চরণে অর্পণ করেছেন মাত্র। তার বলতে ভুল হয়ে গেছে দেহের ওপর স্থায়িত্ব ভাবনা রাখা এবং তা প্রকাশ করা, এও ভুল। যেহেতু আপনিও একমাত্র স্বামী প্রভু, তাই রাজাকে কৃপা করে বন্ধন হতে মুক্ত করুন। বিন্ধ্যাবলীর পরামর্শক্রমে বলি বললেন, এক চরণ যে বাকি আছে তা আমার মস্তকের উপর স্থাপন করুন। ভাগবতের দশম স্কন্ধে গোপীগণ ভগবানকে প্রার্থনা করে বলেছিলেন, আপনার হস্ত আমাদের মস্তকে স্থাপন করুন। মস্তকে বুদ্ধি অবস্থান করে, বদ্ধ জীবের মস্তকে কাম শয়ন করে আছে। সেই কামই শ্রীকৃষ্ণের সাথে মিলনের বিঘ্ন সৃষ্টিকারী। কাম শরীর ও ইন্দ্রিয় দ্বারা ক্রিয়া করে থাকে, কিন্তু কাম বুদ্ধিতে শয়ন করে থাকে। তাই সংস্কৃত ভাষায় কামকে বলা হয় ঋচ্ছয়। হৃদি সেতে ইতি ঋচ্ছয়। বুদ্ধিতে শয়ন করে থাকা কাম সুযোগ পেলেই জেগে ওঠে। বুদ্ধিতে অবস্থানরত কামই ভগবৎ মিলনে বিশেষ বিঘ্নস্বরূপ। ভগবানের বিশেষ কৃপা হলে যদি কোনো সিদ্ধ মহাত্মা মস্তকের উপরে হাত রাখেন, তবে কাম দূরীভূত হয়ে থাকে। সাধারণ সাধন ভজনে শরীরের কতিপয় ইন্দ্রিয় যথা চক্ষু ইত্যাদি হতে কাম দূর হলেও বুদ্ধি হতে কাম দূর হয় না, সূক্ষ্মে অবস্থান করে থাকে। বলিরাজ এবার বুঝতে পারলেন, আমি দান করছি, এরূপ অহংকার রাখা ঠিক হয়নি, বড় ভুল হয়ে গেছে। এবার ব্রহ্মাজি বামনরূপী বিষ্ণুকে বিনীতভাবে বললেন, হে দেবদেব, আপনি বলির সর্বস্ব হরণ করেছেন, এখন তাকে বন্ধন মুক্ত করুন, ইনি আর দণ্ডপ্রাপ্ত হবার যোগ্য নন। শ্রী ভগবান বললেন, আমি যাকে অনুগ্রহ করি তার সর্বস্ব হরণ করি। মানুষ ধন সম্পদের গর্বে গর্বিত হয়ে জনগণকে এবং আমাকে অবজ্ঞা করে, আর জন্ম, কর্ম, বয়স, রূপ, বিদ্যা, ঐশ্বর্য, ধন ইত্যাদির জন্য যাদের কোনরূপ গর্ব হয় না, তখন বুঝতে হবে যে তাঁদের উপর আমার অনুগ্রহ রয়েছে। আমার ভক্ত এ সকল গুণে মুগ্ধ হয় না। এই বলি অজয়া মায়াকেও জয় করেছেন এবং মহা বিপদের মধ্যেও মোহগ্রস্ত হননি। তার ঐশ্বর্য ক্ষয় হয়েছে, স্বীয় পদ হতে বিচ্যুত, শত্রুদের দ্বারা তিরস্কৃত, বন্ধনে পতিত, জাতিদের দ্বারা পরিত্যক্ত, তোমাকে নরকে যেতে হবে এরূপ ভয় প্রদর্শন করা সত্ত্বেও গুরু শুক্রাচার্য দ্বারা অভিশাপ ও ভৎসনা প্রাপ্ত হয়েও তিনি সত্যকে পরিত্যাগ করেননি। আমি এর জন্য দেবদুর্লভ স্থান স্থির করে রেখেছি। ইনি আমার পাশেই থাকবেন এবং সাবর্ণী মন্বন্তরে ইন্দ্রপদ প্রাপ্ত হবেন। আর তিনি সাবর্ণী মন্বন্তর পর্যন্ত বিশ্বকর্মার রচিত সুতলে অবস্থান করবেন। মহারাজ বলি ভগবান বিষ্ণুকে পুনঃ পুনঃ বন্দনা করে বলেন, আমার ভুল হয়ে গেছে, আমি বস্তুত কোনো দান করিনি, আপনাকে শুধু বন্দনা করেছি। অবশিষ্ট পদটি আমার মস্তকের উপর স্থাপন করুন। ভগবান বামন প্রীতির সঙ্গে মধুস্বরে বললেন, হে বীর, তোমার অনুচর ও ঐশ্বর্য আদির সহিত তোমাকে আমি সর্বপ্রকার বিঘ্ন হতে রক্ষা করব।
সেখানে তুমি আমাকে সর্বদা দেখতে পাবে, তোমার অসুর ভাব বিনাশপ্রাপ্ত হবে। ভগবান বলির মস্তকের উপর চরণ রাখলেন। দেব গন্ধর্ব সকলে জয় জয়কার করতে লাগলেন। বলি কৃতার্থ হলেন, পাশমুক্ত হয়ে ব্রহ্মার সহিত শ্রীহরিকে প্রণাম ও স্তব স্তুতি করলেন। বামনজি বললেন, তুমি আমাকে সর্বস্ব প্রদান করলে, আমি পাতালের রাজ্য তোমাকে দিলাম, স্বর্গরাজ্য দেবতাদের দিলাম, আজ থেকে তোমার দ্বার রক্ষক হলাম। মহারাজ বলি পাতালে গমন করলেন। বলি পাতালে প্রত্যেক দ্বারে চতুর্ভুজ নারায়ণকে দর্শন করতে লাগলেন। নিজ বংশধর পৌত্র বলিকে পাশমুক্ত ও পরম কৃপাপ্রাপ্ত দেখে প্রহ্লাদ ভগবানকে স্তব করতে বললেন, আপনি অসুরদের দ্বার রক্ষক হলেন, এরূপ অনুগ্রহ ব্রহ্মা লক্ষ্মী শিবও লাভ করতে পারেননি। আপনার চরিত্র বিচিত্র। আপনি সর্বভূতের আত্মা, সমদর্শী হয়েও ভক্ত আপনার প্রিয়। তাই পক্ষপাত করেন বলে বোধ হয়, কিন্তু বস্তুত তা নয়। আপনি কল্পতরুর মতো। যারা আপনার আশ্রয় গ্রহণ করেন তারাই আপনার কৃপা লাভ করেন, তা দেবতা বা অসুর যিনিই হন না কেন। শুক্রাচার্য ভগবানের লীলায় প্রসন্ন হলেন। ভগবান তাকে নির্দেশ দিলেন শিষ্যের যজ্ঞে যা বৈগুণ্য রয়েছে তা সমাধান করতে। ভগবানের বিশেষ কৃপায় যজমান বলি ব্যতীতই তা সম্ভব হল। যজ্ঞকর্মের ন্যূনতা শ্রীহরির নাম কীর্তন দ্বারা পূর্ণ হল। যজ্ঞ বৈগুণ্য সমাধান হল। তাহলে দেখুন ভক্তগণ, সেই সত্যযুগে পর্যন্ত যা যজ্ঞের যা কিছু ত্রুটি আছে, মন্ত্রের যা কিছু ত্রুটি আছে, যা কিছু উপাসনা পদ্ধতির মধ্যে যা কিছু ত্রুটি আছে, সেই সময়তেও ভগবানের নাম যজ্ঞে, ভগবানের নামে সেই ত্রুটি পূর্ণ হয়ে যেত। এটা সত্যযুগের কথা। যজ্ঞকর্মের ন্যূনতা শ্রীহরির নাম কীর্তন দ্বারা পূর্ণ হলো। জৈগ বৈগুণ্য সমাধান হলো। বামনরূপী শ্রীহরির সকলের কল্যাণের জন্য এ সকল অদ্ভুত লীলা সুসম্পন্ন করেছিলেন। যিনি তন মন ধন দ্বারা ভগবানের সেবা করেন, তন্ময় হয়ে ভগবানকে স্মরণ করেন, ভগবান তার গৃহে দ্বারপাল হন, সর্বপ্রকারে তাকে রক্ষা করেন। এর আধ্যাত্মিক রহস্য হল এই মানব শরীর জীবাত্মার গৃহ। চক্ষু কর্ণ নাসিকা ইত্যাদি নবোদ্বারযুক্ত গৃহের সর্বোদ্বারে তখন ভগবানের উপস্থিতি অনুভব হয়, কেননা সেই স্থিতিতে জীব তখন ভগবানময় হয়ে ওঠেন। তখন শত্রু কাম ও শরীররূপী গৃহে প্রবেশ করতে সক্ষম হয় না। সাধকের জীবন এমন সরল ও সাত্ত্বিক হওয়া চাই, যাতে জীবের শত্রু সাধনার বিঘ্নকারী কাম কখনো দেহে প্রবেশ করতে না পারে। যদি দুর্ভাগ্যক্রমে কাম ভিতরে প্রবেশ করে, তাহলে শুভবুদ্ধিকে বিনাশ করে, বাইরে বহির্গত হয়। কাম এতই বলবান যে ইহা ভিতরে প্রবেশ করে পরোক্ষ জ্ঞানকে পর্যন্ত নাশ করে দেয়। অর্থাৎ পরোক্ষ জ্ঞান আর থাকে না। চক্ষু কর্ণ জিহ্বা ইত্যাদি যে ইন্দ্রিয় দ্বারা মানব ভক্তি করেন না, সেই ইন্দ্রিয় পথেই কাম দেহে প্রবেশ করে তার প্রভাব দেখিয়ে কার্যসিদ্ধি করে, অর্থাৎ জীবের পতন ঘটায়। সাধু সন্তগণ মনে করেন চক্ষু, হস্ত, কর্ণ, জিহ্বা, মন, বুদ্ধি দ্বারা ভগবানকে স্মরণ করলে পাপ ভিতরে প্রবেশ করতে পারে না। বক্তা কথা বলার সময় যেন সতত শ্রীকৃষ্ণের বচনই বলেন, তার দর্শন করেন সর্বরূপে। শ্রোতাও কথা শ্রবণের সময় শ্রীকৃষ্ণের লীলা কথায় যেন তন্ময় হয়ে যান এবং সর্বত্র তাকে দর্শন করে তার কথা শ্রবণ করেন। চক্ষু দ্বারাও ভক্তি করা আবশ্যক। বিনা কারণে এদিক ওদিক দৃষ্টি প্রদান করা অনুচিত। কথা শ্রবণের সময় কেউ কেউ এদিকে ওদিকে দৃষ্টি প্রদান করেন, মনে করেন আমার গ্রামের কেউ বা কোনো প্রতিবেশী এসেছেন কিনা। ভাই, দৃষ্টি চঞ্চল হলে মন চঞ্চল হয়, এটাই স্বাভাবিক। রাজা বলির দ্বার রক্ষক হয়ে বামনজি মহারাজ অবস্থান করছেন। এখন বলির দৃষ্টি যেদিকে যায় সেখানে তিনি নারায়ণকেই দর্শন করছেন।
রাজা বলি নিশ্চয় ভাবলেন, এ তো স্বর্গের চেয়ে অধিক উত্তম স্থান, আনন্দের স্থান। স্বর্গরাজ্য লাভ করে দেবতারা আনন্দিত হলেন। পাতাল রাজ্যে সতত হরিকে দর্শন করে বলির পূর্বাপেক্ষা অধিক আনন্দ হলো। এখন সকলেরই কেবল আনন্দ আর আনন্দ। মাতা মহালক্ষ্মী শ্রী নারদ মুনির নিকট নারায়ণের লীলা কথা শ্রবণ করলেন। তিনি শুনলেন যে ভগবানকে বলি সর্বস্ব দান করে দিয়েছেন বলে পাতাল রাজ্যে তিনি বলির দ্বারপাল হয়ে আছেন। বলি অনুমতি দিলে তবেই তিনি বৈকুণ্ঠে ফিরতে পারবেন। তখন মাতা লক্ষ্মীজিও অপর এক লীলা রচনা করলেন। তিনি এক ব্রাহ্মণীর বেশে অতি সাধারণ বস্ত্র পরিধান করে বলির গৃহে প্রবেশ করলেন। ভগবান নারায়ণ যেখানে অবস্থান করেন সেখানে বিনা নিমন্ত্রণে লক্ষ্মীজিও আগমন করেন। আজকাল অর্থের লোভে অনেক লোক লক্ষ্মী মাতার ভজনা করেন। লক্ষ্মী দেবী একা সহজে আগমন করেন না। যদি কখনো এসেও যান তবে তিনি চঞ্চলা বলে প্রার্থনাকারীকে কাঁদিয়ে শীঘ্র ফিরে যান। কিন্তু যে গৃহে নারায়ণের সাথে লক্ষ্মীজি আসেন সে গৃহের লোক সুখ স্বাচ্ছন্দ্য এবং শান্তি লাভ করেন। যেখানে নারায়ণের সেবা হয় সেখানে লক্ষ্মীজি বিনা নিমন্ত্রণেই উপস্থিত হয়। বলি রাজার গৃহে নারায়ণের সেবা হচ্ছে, সেখানে নারায়ণ অবস্থান করছেন। তাই মহালক্ষ্মী একদিন এক সাধারণ ব্রাহ্মণীর বেশ ধারণ করে সেখানে উপস্থিত হলেন। রাজা বলি তাকে চিনতে পারলেন। রাজা বলি পরিচয় জিজ্ঞাসা করলে মা লক্ষ্মীজি বললেন, আমার মাতা পিতা নেই, ভাইও নেই। আমি শ্রবণ করেছি যে রাজা বলিরও কোনো ভগ্নী নেই, তাই আমি তোমার ধর্মভগ্নী হতে এসেছি। তুমি আমার ভ্রাতা হবে কি? রাজা বলি মা লক্ষ্মীজিকে দর্শন করে খুবই আনন্দিত হলেন। লক্ষ্মী মাতাজির জ্যোতিপূর্ণ উজ্জ্বল চেহারা দর্শন করে বলি বুঝতে পারলেন যে ইনি কোনো সাধারণ মহিলা নন, অবশ্যই কোনো দেবী। রাজা বলি আনন্দের সঙ্গে বললেন, আজ থেকে আমি আপনার ছোট ভাই হলাম। আপনি আমার ধর্মবোন দিদি। এই গৃহ আপনার মাতৃয়ালয় বোন মনে করে এসব নিঃসংকোচে অবস্থান করুন। সাক্ষাৎ মহালক্ষ্মী বলিরাজার গৃহে আগমন করলেন। তিনি আসার পর থেকেই পাতাল রাজ্যের পরম ঐশ্বর্য বৃদ্ধি হয়েছে। কারোর গৃহে ঝগড়া বিবাদ নেই, কেউ রোগ পীড়াগ্রস্ত নয়, সবাই সুখী, সবাই পরম শান্তিতে বাস করছেন। এটা বলিরাজ স্পষ্ট অনুভব করলেন। সবাই আনন্দিত হলেন। মা লক্ষ্মীর ইচ্ছা নারায়ণ আর যেন এখানে বলির গৃহে দ্বাররক্ষক হয়ে না থাকেন। সেই দিবসটি ছিল শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি, শুভ রক্ষা বন্ধনের দিবস। ওই দিনে বোন ভাইয়ের হাতে রাখি অর্থাৎ রক্ষা বন্ধন ভাইকে আশীর্বাদ করেন, ভাই সুখী হন। লক্ষ্মীজি রাজা বলিকে বললেন, ভাই আমি এখানে কেন এসেছি জানো? আজ তোমার হাতে রাখি বেঁধে তোমাকে আশীর্বাদ করব, তাতে তুমি চিরসুখী হবে। শ্রবণ করে রাজা বলির আনন্দের সীমা রইল না। রাজা বলি আনন্দের সাথে বললেন, দিদি তোমার গৃহে যে ধন বা অলংকার বা যা কিছু প্রয়োজন এখান থেকে নিয়ে যাও। লক্ষ্মীজি বললেন, এ সব কিছুই আমার গৃহে রয়েছে ভাই, একজনই নেই, তাই আমি দুঃখী। তোমার গৃহে তিনি রয়েছেন, তুমি ভাই তাকে দেবে কি? তোমার গৃহে এই যে দ্বাররক্ষক দাঁড়িয়ে তোমার সর্বস্ব রক্ষা করছেন, তাকে মুক্তি করে আমাকে দিবে কি ভাই? বলি রাজা জানতেন না যে ইনি সাক্ষাৎ লক্ষ্মী দেবী আর দ্বারপাল সাক্ষাৎ নারায়ণ। বলি রাজা জিজ্ঞাসা করলেন, দিদি এই দ্বারপালের সঙ্গে তোমার কি সম্বন্ধ, তাকে কেন প্রয়োজন? ঠিক ওই সময় চতুর্ভুজা লক্ষ্মী মাতা ও চতুর্ভুজ নারায়ণ বলির সম্মুখে প্রকাশিত হলেন। বলিরাজা আনন্দে ভাব বিহ্বল হয়ে লক্ষ্মী নারায়ণের পূজা করলেন। তাদেরকে প্রদক্ষিণ করে তাদের চরণে বারংবার প্রার্থনা করে বললেন, যিনি জগতের মাতা তিনি আমার গৃহে বিনা নিমন্ত্রণে ধর্মবোন হয়ে এসেছিলেন। জগতের পিতা নারায়ণ দ্বাররক্ষক হয়ে অবস্থান করেছেন, আপনারা আমার অপরাধ ক্ষমা করুন। লক্ষ্মীজি বললেন, তোমার কোনো অপরাধ নেই। পতিদেব নারায়ণ তোমার ভক্তিতে আবদ্ধ হয়ে সেখানে রয়েছেন, তাকে মুক্ত করার জন্য এসেছিলাম। এবার লক্ষ্মী নারায়ণ উভয়ে বলিকে আশীর্বাদ করে বৈকুণ্ঠ ধামে ফিরে গেলেন।
বামন চরিত্রের এই কথা বক্তা শ্রোতা উভয়ের পাপ বিনাশ করে থাকে। পিতৃপক্ষে এই বামন চরিত্রে লীলা কথা শ্রবণ করলে পিতৃগণ অত্যন্ত প্রসন্ন হন। ত্রয়োবিংশ অধ্যায়ে বামন চরিত্রে লীলা কথা বর্ণিত হল। চতুর্বিংশ অধ্যায়ে মৎস্য নারায়ণের কথা বর্ণনা করে অষ্টম স্কন্দের সমাপ্তি হবে। দক্ষিণ ভারতে ত্রিবান্দ্রম একটি প্রসিদ্ধ তীর্থস্থান। কৃতমালা ত্রিবান্দ্রমে নদীর তটে ভগবান মৎস্য অবতার রূপে আবির্ভূত হয়েছিলেন। অদ্ভুত কর্মা শ্রীহরি মায়ার সাহায্যে মৎস্যরূপে সেখানে প্রকাশিত হয়েছিলেন। গোব্রাহ্মণ দেবতা সাধু বেদ ধর্ম অর্থ রক্ষার জন্য ভগবান তনু ধারণ করে থাকেন। গুণের তারতম্যের জন্য কোনো জীব উৎকৃষ্ট আবার কোনো জীব নিকৃষ্ট যোনিতে জন্মগ্রহণ করেন। ঈশ্বর বায়ুর ন্যায় জীবদের মধ্যে আবির্ভূত হলেও উৎকৃষ্ট এবং অপকৃষ্ট এসব দ্বারা ভগবান লিপ্ত হন না, তাকে তা স্পর্শ করে না। সৎকর্ম এবং সাধন ভজনে আত্মসন্তুষ্টি হওয়া উচিত নয়। ভোজনে ও সাংসারিক সুখে সন্তোষ থাকা, কিন্তু ভক্তি ও সাধন ভজনে আগ্রহ প্রবল ইচ্ছা রাখা। সত্যব্রত মনু মহারাজ কৃতমালা নদীর তটে শুধু জলপান করে দেহধারণ পূর্বক তপস্যা করতেন, নারায়ণের ভজন করতেন। শ্রীহরি তাকে মনুপদ প্রদান করেছিলেন। যে হাতে সৎকর্ম করা হয় সেই হাতে লক্ষ্মী এবং নারায়ণ আসেন। তাই প্রভাতে কর দর্শন করে মন্ত্রপাঠ করা উত্তম। করো মধ্যে তু গোবিন্দ প্রভাতে কর দর্শনম। তার সেই কঠোর তপস্যার সময় একদিন সত্যব্রত রাজা কৃতমালা নদীর জলে তর্পণ করছিলেন। তর্পণ করার সময় অঞ্জলিতে একটি মৎস্য তার হাতে আসে। সেই মৎস্যটি নারায়ণের অবতার রূপে অনেক লীলা করেছিলেন। সত্যব্রতজি মৎস্যটি প্রথমে কলসের জলে, পরে সরোবরের জলে, পরে অগাধ হ্রদে, পরিশেষে তাকে সমুদ্রে নিক্ষেপ করেছিলেন। পরিশেষে মৎস্যরূপী শ্রীহরিও সত্যব্রতের নিকট তার আসল স্বরূপ প্রকাশ করে তার হৃদয় গ্রন্থি ছেদন করেছিলেন। তাকে শ্রীহরির অক্ষয় অব্যর্থ জ্ঞান উপদেশ করেছিলেন। তিনি রাজর্ষি সত্যব্রতকে স্বীয় গুহ্য সাংখ্যযোগ ও ক্রিয়াযোগ বিষয় উপদেশ সমন্বিতা দিব্য মৎস্য পুরাণ সংহিতা উপদেশ করেছিলেন। তাহলে মৎস্য পুরাণে কি আছে না, শ্রীহরির অক্ষয় অব্যর্থ জ্ঞান উপদেশ। তিনি সত্যব্রতকে স্বীয় মানে নিজের অতিগুহ্য মানে গোপনীয় যে সাংখ্যযোগ ও ক্রিয়াযোগ, এই সাংখ্যযোগ ও ক্রিয়াযোগ মৎস্য নারায়ণ সত্যব্রত মনুকে শিক্ষা দিয়েছিলেন, উপদেশ প্রদান করেছিলেন, সেটা মৎস্য পুরাণে আছে। যিনি সত্যের উপর ভিত্তি করে জীবনযাপন করেন তিনি সত্যব্রত, তার নাশ হয় না, সত্যই নারায়ণ। আমরা বিশ্বের কারণ সেই মায়া মৎস্য অবতারকে প্রণিপাত করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর রাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে রাম।